জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মধ্যরাত থেকে 2 মাস পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ, জেলেরা পাচ্ছেন প্রণোদনা। রোজা সামনে রেখে বন্দরে বেড়েছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ছোলার দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে আপনাদের সাথে আছি আমি লুবনা রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় রাজনীতির ময়দানে আসছে নতুন দল, জাতীয় নাগরিক পার্টি। বিকেল 3টায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ ঘটছে নতুন এই দলের। গণ অভ্যুত্থানের ম্যান্ডেট নিয়ে মাঠে নামা দলটির আহ্বায়ক হয়েছেন নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও উত্তরে সার্জিস আলম। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ছাত্ররা নতুন একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিবে, এ নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা। অধিকার ও মর্যাদা ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সেই আলোচনা এগিয়ে চলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যকে নিশানা করে। অবশেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আজ আত্মপ্রকাশ ঘটছে তারুণ্য নির্ভর এই দলের। বিকেলে মানিক মিয়া এভিনিউয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে লক্ষাধিক জনসমাগমের আশা করছেন নতুন দলটির নেতারা। দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছে। সিরাত, আপনি কি শুনতে পাচ্ছেন? সিরাত, আপনি কি শুনতে পাচ্ছেন? দর্শক, আমরা সিরাতের সাথে সংযোগ করতে পারছি না, পরবর্তীতে আবারও চেষ্টা করব আমরা সিরাতের কাছে যাওয়ার জন্য। ইলিশের উৎপাদন বাড়াতে মধ্যরাত থেকে 60 দিন নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে ফিরতে তীরে শুরু করেছেন জেলেরা। নিষেধাজ্ঞা কার্যকরে অভিযান চালাবে মৎস্য বিভাগ। চাঁদপুর প্রতিনিধি নিয়ামত হোসেন ও ভোলার মিসবাউদ্দিন শিপুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মধ্যরাত থেকে মাছ ধরায় নিষেধাজ্ঞা, জেলেরা তাই ফিরতে শুরু করেছেন নদী থেকে তীরে। ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে 2006 সাল থেকে পদ্মা মেঘনার 70 কিলোমিটার এলাকায় মাছ ধরায় 2 মাসের নিষেধাজ্ঞা থাকে প্রশাসনের। ইলিশের এই অভয়াশ্রমে নিষেধাজ্ঞা অমান্যে করা হবে জেল জরিমানা, আর এই সময়ে জেলেদের দেয়া হচ্ছে সহায়তা। পোস্টার, লিফলেটিং, মাইকিং, ব্যানার ইত্যাদির মাধ্যমে তাদেরকে আমরা ভিডিও স্কলের মাধ্যমে আমরা এটা প্রচার করছি। প্রতি মাসে 40 কেজি হারে ইতিমধ্যে বিজিএফটার বরাদ্দ প্রদান করেছে, সেটা আমরা উপজেলা পর্যায়ে পাঠিয়েছি। নিষেধাজ্ঞার এই সময়ে প্রণোদনা বাড়ানো সহ ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। সরকার আমাদেরকে 40 কেজি করে চাল দেয়, এই চাল দিলে তো আর হবে না। 2 মাস বন্ধ, এরপরে আমাকে কিস্তি আছে, কিস্তি 2 মাসের জন্য বন্ধ রাখে সরকার, তো আমাদের জন্য ভালো হইতো। টিকতে না পারা হেরা আমরা হিলা চুরি করে গাঙ্গো যাইতে হয়, হেরা আমল জেল দেয়। ঠিকঠাক মতন চলতে পারি, এভাবে যেন সরকার আমাদেরকে একটু সহযোগিতা করে। এনজিওদের যে সমন্বয় সভা আছে আমি তাদেরকে ডাকবো এবং ডেকে তাদেরকে আমি অনুরোধ করব এই 2 মাসের জন্য যদি তাদের কিস্তি না নেওয়া হয়। 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় থাকছে এই নিষেধাজ্ঞা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এই মুহূর্তে আমরা আবারও চলে যাচ্ছি সিরাতের কাছে যুক্ত হয়ে। সিরাত, আপনি কি এবার আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা সিরাত, আমরা আজকে জানি যে জাতীয় নাগরিক পার্টির বিকেল আত্মপ্রকাশ ঘটবে, তো সেখানকার সর্বশেষ পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানাতেন, কি অবস্থা সেখানকার?
ধন্যবাদ লুবনা। আমি এই মুহূর্তে আছি মানিক মিয়া এভিনিউর যেই জায়গাটিতে যে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির যে অভিষেক অনুষ্ঠান হবে সেই জায়গাটিতে কিন্তু আমি দাঁড়িয়ে আছি এবং এই যে অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র করে যত রকমের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল সব ধরনের প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে, সামান্য কিছু প্রস্তুতি কিন্তু এখনো বাকি আছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো এলাকা কিন্তু নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং এখানে কিন্তু সামনের যে অংশ সেই সামনের অংশে কিন্তু পাশ ছাড়া ঢুকতে দেওয়া হচ্ছে না। এখনই কিন্তু সেই পাশের সিস্টেমটা বা পাশের ব্যবস্থাটা কিন্তু ইতিমধ্যে করা হয়েছে এবং সেই পাশ ছাড়া কিন্তু কেউ ঢুকতে পারছে না এবং দেখতে পাচ্ছি যে এই এলাকা পুরোটাই কিন্তু নিশ্চিত নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং যারা আসলে বিভিন্ন জায়গা থেকে আসবেন, রাজধানী সহ রাজধানীর বাইরে থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা আসবেন তাদের বসার জন্য জায়গা তৈরি করা হয়েছে এবং এখানে কিন্তু কয়েক স্তরে জায়গা তৈরি করা হয়েছে। কয়েক স্তরের নেতাকর্মীদের বসার জন্য কিন্তু নির্দিষ্ট জায়গা কিন্তু এখানে রাখা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু ঢাকার সহ ঢাকার আশেপাশের জেলা এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যে কিন্তু এই সভাস্থলে এসেছেন এবং যে সভাস্থল কিন্তু ইতিমধ্যে কিন্তু ভরতে শুরু করেছে। যদিও বিকাল 3টায় এই অভিষেক অনুষ্ঠানটি হওয়ার কথা, কিন্তু এখন থেকে কিন্তু নেতাকর্মীরা আসছেন এবং স্টেজটাও কিন্তু সাজানো হয়ে গিয়েছে এবং আশেপাশের যত প্রস্তুতি ছিল সেই প্রস্তুতিগুলো কিন্তু নেওয়া হয়েছে। এবং একটু জানিয়ে রাখতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতাকর্মীরা সম্মুখ সারিতে ছিল সেই সব নেতাকর্মীরাই কিন্তু এই যে জাতীয় নাগরিক পার্টি বা যে নতুন যে ছাত্রদের বা তরুণদের যে নতুন দল, সেই নতুন দলে নেতৃত্ব দিচ্ছেন এবং বিকাল 3টায় কিন্তু সেই মাহিন্দ্র খন, যে ক্ষণের জন্য অনেকেই অপেক্ষা করছেন যে আসলে কারা নেতৃত্ব দিচ্ছেন এই দলটি, যেহেতু নতুন অন্যান্য দলের থেকে এই দলের বিশেষত্বটা কি বা নতুনত্ব কি আসছে সেসব বিষয়ে সার্বিক বিষয়ে কিন্তু মানুষজন কিন্তু খুব আগ্রহবশত অপেক্ষা করছে। লুবনা, এই ছিল মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টির যে অভিষেক অনুষ্ঠান সেই অভিষেক অনুষ্ঠান থেকে সর্বশেষ। সিরাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা সিরাতের কাছ থেকে এতক্ষণ শুনছিলাম মানিক মিয়া এভিনিউর সর্বশেষ প্রস্তুতির খবরাখবর। রমজান সামনে রেখে দিনাজপুরের হিলি বন্দর দিয়ে বেড়েছে ছোলা, বাদাম, খেসারি ও মসুর ডাল সহ নিত্য পণ্যের আমদানি। সরাসরি বন্দর থেকেই বিক্রি হচ্ছে এসব পণ্য, এতে খুশি আমদানিকারকরা। আমদানি বাড়ায় বন্দরে ছোলার দাম কমেছে কেজিতে 4 থেকে 5 টাকা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রমজান এলেই চাহিদা বাড়ে ছোলা সহ বিভিন্ন ধরনের ডালের। বাড়তি চাহিদার কথা মাথায় রেখে ভারত থেকে ছোলা, বাদাম, ডাল সহ নিত্য পণ্যের আমদানি বাড়িয়েছেন আমদানিকারকরা। আগে বন্দর দিয়ে 2 থেকে 3 ট্রাক ছোলা আমদানি হলেও বর্তমানে আসছে 20 থেকে 25 ট্রাক। আমদানি বাড়ায় কমতে শুরু করেছে দাম। হিলস্থল বন্দরের আমদানিটা খুব ভালোভাবে সরবরাহ আছে আর বর্তমানে আমদানি একটু বৃদ্ধি হওয়ার কারণে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে চলে আসছে। ছোলা বুট কেজিতে 4 থেকে 5 টাকা কমে বিক্রি হচ্ছে 94 থেকে 95 টাকায়। বাদাম 2 টাকা কমে 128 টাকা কেজি। খেসারি ডাল 96 থেকে 97 টাকা এবং মসুর ডাল বিক্রি হচ্ছে 108 থেকে 112 টাকায়। মালের অনেক দাম কম পাচ্ছি, আগের চেয়ে 2-3 টাকা কমছে। যা যতটুকু দরকার আমার ততটুকু নিতে আছে। এখানে আসলে কোনো ঝামেলা হয় না, আমরা সুযোগ সুবিধা পাই। ছোলা, খেসারি ডাল, মসুর ডাল আমদানি হচ্ছে, বেচা কিনাও মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। শুল্ক আইন শেষে এসব পণ্য দ্রুত ছাড়ের ব্যবস্থা রেখেছে বন্দর কর্তৃপক্ষ। ডিউটি ফ্রি থাকার কারণে উক্ত পণ্যগুলো দ্রুততার সহিত কাস্টমসে আমরা শুল্ক আইন সম্পন্ন করে থাকি, যা আমদানিকারকরা কাস্টমসের প্রসিডিউর সিস্টেম মেনটেন করে পরবর্তীতে তারা পণ্যগুলি ছাড় করে মার্কেটে নিয়ে যেতে পারতেছেন। হিলি স্থলবন্দর দিয়ে চলতি মাসে আমদানি হয়েছে 7,000 টন ছোলা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, যেহেতু রমজানের আর একদিন বাকি, সেহেতু আমরা রাজধানীর বাজার পরিস্থিতির খবর জানব। এই মুহূর্তে পলাশী বাজারে আছেন আমাদের সহকর্মী মফিউর রহমান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। মফিউর, আমরা তো জানি, আপনি কি শুনতে পাচ্ছেন? মফিউর, আপনি কি শুনতে পাচ্ছেন? মফিউর, আপনি কি শুনতে পাচ্ছেন এই মুহূর্তে আমাকে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আপনি প্রশ্ন করবেন না, আমি বলবো। আচ্ছা মফিউর, আমরা তো জানি যে রমজানের একদিন বাকি।
তো বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, সরবরাহ কেমন দেখছেন এবং ক্রেতারা কি খুশি? মুহূর্তে আপনি যেটা বলছিলেন, আমি পলাশী বাজারে আছি এবং আমি আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমি এখন পলাশী কাঁচা বাজার যে অংশটি রয়েছে আমি সেখানে আছি। ক্রেতারা তাদের নিত্যপণ্য কিনছে। তো আমি এখানে দোকানিদের সাথে কথা বলে যেটা জানলাম যে এই মুহূর্তে কাঁচা বাজারের মধ্যে যেটা বেড়েছে, লেবুর দাম অনেক বেড়েছে, কাঁচামরিচের দাম বেড়েছে, বেগুনের দামটা বেড়েছে। কারণ হচ্ছে এইগুলোর গত সপ্তাহে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে। গত সপ্তাহে যা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে শসার দাম। 120 টাকা কেজি 70 থেকে 200 টাকা হচ্ছে, 70 থেকে 200 টাকা প্রতি হালি। এটা চিন্তা করাও। আমি যদি ওর পাশে একটি ফলের দোকানের দিকে যাই, পাশেই ফলের দোকান, ওখানে গেলে দেখবো যে রমজানের সময় খেজুর, আপেল, মালটা, রমজানের সময় খেজুর, আপেল, মালটা, কমলা এগুলো বেশি চলে। প্রত্যেক খেজুরেই অনেক দাম বেড়েছে, প্রত্যেক ফলেই বেশ দাম বেড়েছে বলা যাচ্ছে। আমি খেজুরের যদি দাম বলি, মরিয়ম খেজুরের দাম হচ্ছে, এখানে বিক্রি হচ্ছে মরিয়ম 1200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আজওয়া বিক্রি হচ্ছে 1200 কেজিতে বিক্রি হচ্ছে, আজওয়া বিক্রি হচ্ছে 1200-1300 টাকা কেজিতে। তারপরে সুকারি খেজুর যেটাকে বলে। আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা মফিউর কাছ থেকে শোনার চেষ্টা করছিলাম নিত্যপণ্যের বাজারের খবরাখবর। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা প্রায় 12 লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। গত 24 ঘন্টায় যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি পিস, কম্বল, কিসমিস, বিস্কুট, বিভিন্ন ধরনের চকলেট এবং কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়। যশোর 49 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্নাখোলা এবং বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠান বিকেলে, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মধ্যরাত থেকে 2 মাস পদ্মা মেঘনায় মাছ ধরা বন্ধ, জেলেরা পাচ্ছেন প্রণোদনা। রোজা সামনে রেখে বন্দরে বেড়েছে নিত্যপণ্যের আমদানি, কমেছে ছোলার দাম। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21 চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল 21-এর সাথে।